ফাইনালি আমরা পৌঁছে গেছি এল সালভাদরের ক্যাপিটাল সান সালভাদরে। এই আমাদের বাস যেটা আর কি এল সালভাদর ক্যাপিটাল সান সালভাদর নিয়ে যাবে। আমরা জাস্ট বাস থেকে নামলাম, একটা জায়গায় এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি সালভাদরের ফেমাস পাপুসা। তো পাপুসা কী জিনিস, কীভাবে হয়, কী থাকে ভেতরে, এ নিয়ে পরে বলবো না হয় আপনাদের। এই হচ্ছে সেই পাপুসা, আর আমরা একটা কফি নিলাম। তো দুটো পাপুসা আর দুটো কফি মিলিয়ে আমাদের পড়লো হচ্ছে 3.70 USD। তো এই হচ্ছে ছোট্ট রেস্টুরেন্টটা, এখানে সব ব্রেকফাস্ট হচ্ছে। আর পাপুসাটা হচ্ছে হোমমেড, এখানে আর কি হোমমেড হয়, কিন্তু এটা রেস্টুরেন্ট মেড। কর্ন দিয়ে তৈরি হয়, আর ভেতরে আর কি বিনস, ভেজিটেবলস বা পর্কের মানে স্টাফিং থাকে ভেতরে। তো আমরা আর কি জাস্ট চিজ আর ভেজিটেবল দিয়ে নিলাম। এই জাস্ট হোটেলে এসে পৌঁছলাম, একটা ছোট্ট রুম ট্যুর ভিডিও করে দিচ্ছি। জানি না এখানে দুটো বিছানা, এই একটা এখানে আর একটা এখানে। এগুলো সিঙ্গেল বেড না, কেমন 1.5 জন মতো মানুষ আটবে, হয়তো 2 জন চাপাচাপি করে, যাই হোক। আর এই হচ্ছে বাথরুম। তো আমরা আর কি এখানে পে করেছি $50 পার নাইট। আর যেহেতু আজকে আমরা আর্লি চেক ইন করেছি, তাই জন্য আমাদের পে করতে হচ্ছে আরও $25 এক্সট্রা। জাস্ট হোটেল থেকে বেরিয়ে এই এল সালভাদরের ক্যাপিটাল সান সালভাদর এখন এক্সপ্লোর করতে বেরোলাম। তো একটা দারুণ সুন্দর চার্চ দেখলাম আমাদের ঠিক হোটেলের পিছনেই চার্চটা। তো কি হয়েছে, আমরা গতকাল আজকে সকালে এসে পৌঁছেছি, কিন্তু প্রায় 30-32 ঘন্টা জার্নি করে। তাই এতটাই টায়ার্ড ছিলাম যে হোটেলে ঢুকে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তাই হোটেলে আমরা আর্লি চেক ইন করেছিলাম, যেটা $25 তাই জন্য এক্সট্রা নিয়েছিল। তো এখন 12টা অবধি, মানে সকাল 12টা অবধি ঘুমিয়ে, মানে বেলা 12টা অবধি ঘুমিয়ে এই এখন আমরা বেরোলাম এল সালভাদরের ক্যাপিটাল সান সালভাদরে সাইট সিইং করতে। তো সাথে থাকুন আর পুরোটা ভিডিও দেখবেন। আমরা এখন একটা লোকাল ওলা মার্কেটে যাচ্ছি, ওখানে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। আপনারা তো জানেন আমি ফ্রিজ ম্যাগনেট সব জায়গা থেকে কিনি, ফ্রিজ ম্যাগনেটটা ওখান থেকেই কেনার চেষ্টা করব। আর দেখবো যে কি হচ্ছে না হচ্ছে শহরে, তাই প্লিজ সাথে থাকবেন আর ভিডিওটা পুরো দেখবেন। এখানে দেখছি আম, কাঁচা আম বিক্রি হচ্ছে, খুব লোভ লাগছে, ভাবছি খাবো কি না। তো এল সালভাদর এই যে দেশটাতে আছে, এটা সেন্ট্রাল আমেরিকান একটা দেশ। দেশটা সম্বন্ধে একটা জিনিস বলে রাখি যে সাংঘাতিক ক্রাইমের জন্য এটা বিখ্যাত ছিল আর কি। 2015 সাল অবধি এখানে 104 মার্ডার পার 1 লাখ লোক, এরকম রেট ছিল আর কি। 104 পার 1 লাখ, যেখানে ইন্ডিয়ার মতো ইন্ডিয়াতে আর কি 2.9 বা 2.5 এই রেটটা, সেখানে এটা ছিল 105, মানে এতটাই সাংঘাতিক এই জায়গাটা আর কি। কিন্তু এখন এটা নতুন প্রেসিডেন্ট এসছে, তার নাম নাইব বুকেলে। সে আসার পরে প্রচণ্ড কড়াকড়ি করেছে, এখন অনেকটাই সেফ। ক্রাইম রেট নেমে, মানে মার্ডার রেট নেমে প্রায় অ্যারাউন্ড 2 কি 2.5 নেমে এসছে 104 থেকে পার 1 লাখ লোক। তো এখানে আর কি সাংঘাতিক গ্যাং ভায়োলেন্স। আমি জোরে কথা বলছি না, কারণ এই ওয়ার্ডগুলো এখানে ইউজ করলে আমি জানি না কি হবে। তো এখানে গ্যাং ভায়োলেন্স সাংঘাতিক। তো এখানে দুটো গ্যাং চলে, একটা হচ্ছে মারা 13 আর একটা হচ্ছে ব্যারিও 18। তো 1980 সাল নাগাদ এই গ্যাংগুলো তৈরি হয়েছিল। তখন এল সালভাদর থেকে প্রচুর লোক মুভ করে চলে গেছিলো আমেরিকায়, মেনলি লস অ্যাঞ্জেলেসে আর কি। তো ওইখানে আর কি ওরা এই গ্যাং চালু করেছিল, মারা 13 আর ব্যারিও 18। কিন্তু 1990 নাগাদ মাস ডিপোর্টেশনের কারণে ওরা সবাই ব্যাক করে ফিরে আসে এল সালভাদরে আবার। তো যখন ফিরে আসে এরা আবার এখানে সেম জিনিসই চালু করে আবার। তো এখানে কিডন্যাপিং, ড্রাগস, এক্সটর্শন এইসব চালু করে আর কি। তাই আর কি সাংঘাতিক পরিমাণে মানে ভায়োলেন্স বেড়ে গেছিলো, যেটা এখন আর কি অনেকটাই কম আছে আর কি। তো এই যে নতুন প্রেসিডেন্ট এসছে, গ্যাং মেম্বারদের সব হয় মেরে দিয়েছে বা আর কি জেলে ঢুকিয়ে দিয়েছে একদম। আমরা এখন যাচ্ছি একটা মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সাথে থাকবেন আর পুরোটা দেখবেন এই সান সালভাদরের ভিডিওটা। এখন আরেকটা মার্কেটে ঢুকে পড়েছি। এই মার্কেটটাতে আমরা যাচ্ছিলাম না, কিন্তু এটাকে রাস্তায় পড়লো তাই ভাবলাম এটাও দেখে নিই আর কি। তো যে জিনিসটা বলছিলাম যে আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম যখন সকালে, বেরিয়ে দেখলাম ট্যাক্সিতে ভাড়া চাইছে প্রায় $26-27 মতো শহর অবধি আসার জন্য। এয়ারপোর্ট একটু দূরে, প্রায় 40 কিলোমিটার দূরে শহর থেকে।
আমরা বাসে এলাম, বাসে ভাড়া নিল মাত্র $0.75, মানে 75 সেন্ট মাত্র ভাড়া নিল। কিন্তু বাসটা খুবই নিচু, মানে ছোট টাইপের বাস, মানে আমি ঠিক করে দাঁড়াতেও পারিনি। আর এত ভিড় ছিল যে আমি বাসের মধ্যে একটা ভিডিও করার চেষ্টাও আমি করে উঠতে পারিনি আর কি। তো যাই হোক, বাস এখানে অনেক সস্তা, অনেক অ্যাফোর্ডেবল ট্যাক্সি নেওয়ার থেকে। ট্যাক্সি টুকটাক ছোটোখাটো রাইডের জন্য ঠিক আছে, কিন্তু এয়ারপোর্টের রাইডে ট্যাক্সি একটু বেশিই ভাড়া চায়। Hola. Cambia el tiempo en el reloj. Hoy mis deudas reciben perdón. Pago por el show. Me siento feliz porque si no soy yo, pues quién. Todos caen a mi lado. El freno lo arranqué. Me siento feliz porque yo no dudo mi power. তো কাঁচা আম দেখলাম এখানে বিক্রি হচ্ছে, আগেও আপনাদের দেখালাম। তো এইটা বলছে $1, এটা বলছে $2। তো এই $1 একটা নেব, বলবো যে নুন ঠুন দিয়ে, যেমন ইন্ডিয়াতে যেরকম করে আর কি, ওরকমভাবে করে দিতে। তো আর কি দেখি, তাহলে আমি খেয়ে জানাবো কেমন লাগলো। তো আমের মধ্যে সব কিছু মিশিয়ে দিচ্ছে আর কি, আমার তো মনে হয় দারুণ হবে খেতে আর কি। যদিও ভয় লাগছে, রাস্তার কাটা ফল খুব একটা খাই না, কিন্তু লোভ সামলাতে পারলাম না। And do you like it? Sour, yeah, I know. Te burlaste de mí, se acabó. Trata de festejar. তো দেখুন, যেটা বললাম আর কি, পুপুসা, tortillas, ওকে, লোকাল খাবার আর কি এখানে তৈরি হচ্ছে। এখন আমরা হাঁটছি ওই মার্কেটটার দিকে। তো এইগুলো রাস্তায় যে মার্কেটগুলো ডান দিকে বাঁ দিকে বসেছে, এইগুলো না, আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে একটা ইনডোর মার্কেট। তো আমার মনে হয় ওদিকেই ঠিকঠাকই এগোচ্ছি, আর 3-4 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাব। রিগার্ডিং সেন্ট্রাল আমেরিকা আর সাউথ আমেরিকা, একটা জিনিস বলে রাখি, এখানে স্প্যানিশ না জানলে খুবই বিপদ আর কি। ইংলিশ কেউ বোঝে না, আর আমার স্প্যানিশ সাংঘাতিক। আমি ওই একটা দুটো ওয়ার্ডে শুধু জানি, তার বেশি আর জানি না। তাই আমি আর কি গুগল ট্রান্সলেট দিয়ে কোনো মতে কাজ চালাচ্ছি। তাও বুঝতে পারছে না, এরা একটু ঝামেলাই হচ্ছে। তো এখানে দেখছি প্রচুর পরিমাণে ডিম বিক্রি হচ্ছে, লেখা আছে $3। তো $3 ফর এ ক্রেট অফ এগস। আর এখানে প্রচুর চাল ডাল টাইপের জিনিস বিক্রি হচ্ছে আর কি। অন্তত এখানে ভিডিও তাও করা যায়, যেমন আফ্রিকাতে কিছু কিছু জায়গায় ভিডিও করাই যায় না, লোকজন চেঁচামেচি করে গালাগালি দেয়, কিন্তু এখানে তাও অন্তত করা যাচ্ছে। তো এদিকে যদি আপনারা কোনোদিন আসেন, চেষ্টা করবেন একটু হলেও এই স্প্যানিশটা একটু শিখে আসার। ছিলাম একটা বিশাল একটা ক্যাথিড্রাল চোখে পড়লো, তো এটাতে আমরা এখন ঢুকবো। এই জাস্ট আমরা ঢুকেছি ক্যাথিড্রালটার ভেতরে। এটার নাম হচ্ছে এল সালভাদোর ইগলেসিয়া এল ক্যালভারিয়া। তো আমি এখন চুল কাটতে এসেছি। তো নর্মালি কি হয়, আমরা কাঁচের দিকে মুখ করে বসি, এখানে আমি আরেকজন কাস্টমারের দিকে মুখ করে বসে আছি, আর কাঁচটা মানে মিরর আমার পেছনে। আমি জানি না এটা কি সিস্টেম। সান সালভাদর। Quiero un carro que corra más. Traigo un fin y después fumo un cabo de cigarette. তা আমি ছেলেটাকে বললাম যে এরকম ডিজাইন দরকার, কিন্তু ও যে এই যে দাগটা, ও সেই দাগটাও আমার করে দিয়েছে। এই যে
খুব ভালো কেটেছে, আর দাম নিল মাত্র $3। এর কাজে ব্যস্ত ছিলাম বলে ইংল্যান্ডে ঠিক চুলটা কাটার সময় পাইনি, তো এখানে একটা সেলুন দেখে চুল কাটলাম, খুব সুন্দর কেটে দিল। $3 মাত্র নিল। ইংল্যান্ডে নয় 12 পাউন্ড, মানে 12 থেকে 13 পাউন্ড, মানে প্রায় $15 মতো। দেখুন বেশ স্টাইল করে দিয়েছে, দেখবে জানাবেন যে কীরকম লাগছে আর কি। তো এখন আমরা হেঁটে যাচ্ছি আর কি সান সালভাদোরের হিস্টোরিক যেটা টাউন সেন্টার, সেখানে যাচ্ছি। পুরোটা ভিডিও প্লিজ দেখবেন, আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমার সামনে যেই বড় বিল্ডিংটা, এটা হচ্ছে এল সালভাদোরের ন্যাশনাল লাইব্রেরি, আর উল্টো দিকের পুরোটা জায়গায় হচ্ছে আর কি পার্ট অফ দ্য হিস্টোরিক্যাল টাউন সেন্টার। সামনে একটা খুব সুন্দর চার্চ দেখতে পাচ্ছি, তো আমরা যদি খোলা থাকে অবশ্যই এই চার্চটাতে যাব। আর আমার পিছনে একটা সাইন যেটা বলছে এল সালভাদোর, আর এখানে প্রচুর লোক ছবি তুলছে। Ha llegado mi tiempo ya. Voy a vivir porque si yo no soy yo. ন্যাশনাল প্যালেস আমার সামনে, অসাধারণ সুন্দর এই চার্চটা। যদিও আমি চার্চটার নামটা জানি না, আমি ভেতরে গিয়ে হয়তো দেখতে পাবো নামটা। তো আমরা এর ভেতরে এখন যাচ্ছি। Pues quién, todos caen a mi lado. Los menos los arranqué. Me siento feliz porque vivo mi vida centrado. সেন্ট্রাল আমেরিকা আর সাউথ আমেরিকাতে একটা জিনিস বলে রাখি, যে এখানে যে টাউন সেন্টারগুলো আছে, সেই টাউন সেন্টারগুলো মানে সিটি সেন্টারগুলোতে যেখানে মোস্টলি ট্যুরিস্টরা যায়, সাংঘাতিক হেভি সিকিউরিটি। আমার মনে হয় প্রাইভেট সিকিউরিটি কোম্পানি প্লাস আর কি পুলিশ আর কি সব মিলিয়ে সাংঘাতিক প্রেজেন্স। আর এরা আর কি ইউকেতে যেমন পুলিশ একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, তাও ইউজ করে না, এখানে রীতিমতো বন্দুক টন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, আর দরকার হলে এরা ইউজও করে আর কি। তো এরা আর কি খুবই স্ট্রিক্ট, এখানে চেষ্টা করে যতটা পারে আর কি ট্যুরিস্টদের বা লোকাল লোকজনদের সেফ রাখার। একটা সুপার মার্কেটে ঢুকেছি এখন, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, কারণ আমরা কোক বা পেপসি জাতীয় কিছু একটা নেব, সাথে কিছু নর্মাল মানে জলও কিনবো আর কি। খুব গরম এখানে, প্রচণ্ড হিউমিডিটি, প্রায় 32-33 ডিগ্রি হবে অ্যাটলিস্ট প্রায় এখন বাইরে। তবে আজকে রোদ্দুরটা একটু কম, তাই জন্য আর কি খুব একটা খারাপ লাগছে না। এখানে একটা ছোট্ট পার্ক মতো, আর এখানে প্রচুর লোকজন বসে আছে, তবে প্রচুর পুলিশও এখানে আশেপাশে আর কি, ফুললি আর্মড। তাই আর কি রিগার্ডিং সেফটি আমি তো বলবো এখানে এখন অবধি কোনো মানে আনসেফ ফিল করিনি। তো লোকজন তো বেশ ভালোই মনে হচ্ছে। এই দেখুন সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। Te burlaste de mí, ya se acabó. Trata de festejar, celebramos el bienestar. Tantas estrellas brillan, quiero un carro que corra más. Nada me rompe, no, no, nada me rompe. Trata de festejar, celebramos el bienestar. Tantas estrellas brillan, y Marte me espera mientras rodea. আমার সামনে যে দোকানটা পোয়ো ক্যাম্পেস্ট্রে, এটা আর কি এখানকার ফাস্ট ফুড চেন, অনেকটা KFCর মতো আমার মনে হয়, যতটা শুনেছি আর কি। তো খিদেও পেয়েছে, ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে। আমরা পোয়ো ক্যাম্পেস্ট্রে থেকে কিছু খাবার অর্ডার করে ওই ওপর তলায় এসে বসলাম, এই এরকম আর কি সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো খাবারের জন্য এখন ওয়েট করছি আমরা। তো এল সালভাদোর সম্বন্ধে একটা মজার জিনিস বলি আপনাদের, এখানে কারেন্সি হচ্ছে US ডলার, আর সেকেন্ড কারেন্সি অফিসিয়াল এখানকার হচ্ছে বিটকয়েন। এখানে বিটকয়েন সব জায়গায় চলে। তো আমি জানি না কী করে বিটকয়েন ইউজ করতে হয়, আমার কোনো ওরকম অ্যাপও নেই ফোনে, তাই আমি আপাতত US ডলার দিয়েই কাজ চালাচ্ছি। লাঞ্চ করে বেরিয়ে একটা সুপার মার্কেটে গেলাম, সেখান থেকে একটু চিপস কিনলাম, কিছু বিয়ার কিনলাম, আর এখন যাচ্ছি টুয়ার্ডস আর হোটেল। এখান থেকে হোটেল আর 7-8 মিনিটের হাঁটা হবে হয়তো। জানি না ব্লগটা এখানে শেষ করবো কি না, কারণ ইচ্ছে আছে একটা লোকাল বারে যাওয়া আর কি, যেখানে লোকাল লোকেরা যায়। হোটেলের ওখানে খোঁজ পেয়েছি একটা আছে,
তো এখন গিয়ে হোটেলে গিয়ে জিনিসপত্র সব রেখে বেরোবো, দেখি যদি বারটা কোথাও খুঁজে পাই, লোকাল বারটা আর কি, তাহলে হয়তো ওখানে কিছু টাইম স্পেন্ড করে তারপরে আবার ব্যাক করবো হোটেলে। হোটেল থেকে জাস্ট আমরা বেরিয়েছি, এখন একটা লোকাল বার খুঁজছি। কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে সমস্ত বাড়িতে জবরদস্ত সিকিউরিটির ব্যবস্থা, গেট সব লোহার, আর রুফের ওপর আর কি জালি দেওয়া, জানলার বাইরে আর কি লোহা দিয়ে ঘেরা। তো এখানে সিকিউরিটি সাংঘাতিক। যদিও আমি যেটা বললাম যে ক্রাইম রেট অনেকটাই কমেছে, তা সত্ত্বেও আর কি এখানে প্রচুর সিকিউরিটি, যাতে আর কি বাড়ি ঘরে আর কি চুরি ডাকাতি না হয় আর কি। দেখুন আমার বাঁ দিকে পুলিশ মতো বা সিকিউরিটি আমি জানি না, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে সব বাড়িতে গ্রিল, জানলার বাইরে গ্রিল, দরজার বাইরে গ্রিল, বড় বড় লোহার দরজা। আমরা আপাতত লোকাল বার খুঁজতে বেরিয়েছি, খুঁজে পাচ্ছি না, জানি না এখানে আদৌ এরকম কিছু আছে কি না। থাকা তো উচিত, দেখা যাক যদি পাই, না হলে ফিরে যাব হোটেলে। তো লোকাল বার তো খুঁজে পেলাম না, কিন্তু এখানে দেখলাম রাস্তার ধারে খুব দারুণ আর কি চিকেন স্যান্ডউইচ মতো বিক্রি হচ্ছে। এই দেখুন সামনেই বানিয়ে দিচ্ছে। তো এটার দাম নিল $2.25। তো এটা নিয়ে এখন হোটেল ফিরবো, এটা দিয়ে আমার আর কি ডিনার হয়ে যাবে। এই আমার চিকেন বার্গার, চিকেন স্যান্ডউইচ যাই বলুন না কেন, আর সামনে গিয়ে ডান দিকে ঘুরলেই আর কি আমার হোটেল। ব্লগটা এখানেই শেষ করছি, সান সালভাদরের ব্লগ। কালকে সকালে আমরা বেরিয়ে যাচ্ছি সান্টা আনা বলে একটা শহরে, তো আবার সান্টা আনা থেকে ভিডিও করব। দেখা হবে তাহলে কালকে। A veces yo soy yo voy a ser otro yo. A veces yo soy yo